মানে সংস্কার প্রতি আগ্রহী মানুষ, অত্যন্ত মানে সুশিক্ষিত মানুষ। ওনার যেমন সংস্কার ভাবনা আছে, আমাদের সংস্কার ভাবনা আছে, দুটা। আমরা আইন মন্ত্রণালয়, আমাদের মাননীয় প্রধান বিচারপতি, আমাদের বিচার বিভাগীয় সংস্কার কমিশন, অধিকাংশ ক্ষেত্রেই আমরা সংস্কারের কি কি সংস্কার প্রয়োজন সেই ব্যাপারে ঐক্যমত পোষণ করেছি, অলমোস্ট সব ক্ষেত্রেই। তার মধ্যে একটা হচ্ছে বিচার বিভাগের সচিবালয় প্রতিষ্ঠা। এখন এটা আমরা অনেক কনসালটেশন করে করতে চাচ্ছি, বিকজ এটা একটা মেজর স্টেপস হবে। এগেইন একটুখানি হলেও তো রাজনৈতিক দলের সাথে আলোচনা করছে, এত বড় একটা সিদ্ধান্ত। এখন আপনারা তো বুঝতে পারছেন, আপনারা অনেক সময় দেখবেন যে আমরা টাইম নিচ্ছি। যাই হোক, আপনাদের একটা তথ্য জানাই, যেমন আমাদের ধরেন ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, যেটা নিয়ে আমাদের অনেক আগে আপনাদের বলেছিলাম চেঞ্জ করছি, বাতিল করে দিব, বাতিল করে নতুন আইন করবো। তথ্য কি আপনার ডিজিটাল নিরাপত্তা সুরক্ষা, সাইবার সুরক্ষা আইন নামে যে আইনটা হচ্ছে, আমি এটা আবার আমাদের এবার আজকের বৃহস্পতিবার মিটিংয়ে উঠতে পারে। সেটা লাস্ট পর্যায়ে আমাদের যারা সবচেয়ে সমালোচনা করেছে আইনের টেক্সট নিয়ে, সবচেয়ে সমালোচনা যারা করেছে, এই সমালোচকরা আমাদের বন্ধু, এই জন্য নাম বলে দিই, আইরিন খান আপা, তারপর ইফতেখারুজ্জামান, শহীদুল আলম ভাই, বুঝছেন, ইনাদের মতো আরো প্রায় 20 জন সবচেয়ে সমালোচনা করেছে। উনাদেরকে নিয়ে আমরা বসেছি যে আপনারা বলেন কোথায় কি চেঞ্জ করবেন। এটা করে আমরা ফাইনাল ড্রাফট করেছি। তা আমি যখন আমাদের ফয়েজ আহমেদ তৈয়বের কাছে বললাম আমাকে ফাইনাল ড্রাফটটা পাঠান, উনি আমরা পাঠা বললো ভাইয়া এটা 32তম ড্রাফট, 32 বার চেঞ্জ করেছি। আমরা প্রচন্ডভাবে চেষ্টা করছি, মানে সিভিল সোসাইটি থাকতে এত বড় বড় কথা বলতাম, এখন আমাদের হাতের আইন নিয়ে যেন মানুষের মনে কষ্ট না থাকে, প্রশ্ন না থাকে, চেষ্টা করছি। আবার ভুল হলে আবার কারেক্ট করবো। তবে আপনার মানে পিছনে এফোর্টটা বোঝানোর জন্য আমি এত কথা বললাম, পিছনে এফোর্টটা বোঝানোর জন্য। আমরা আইন চেঞ্জ করতে চাই, নীতি চেঞ্জ করতে চাই, কিন্তু একটুখানি রাজনৈতিক মানে ঐক্যমতের প্রয়োজন আছে। সচিবালয় পৃথকের পরিপূর্ণ সদিচ্ছা আমাদের আছে, তবে এই ব্যাপারে একটুখানি আপনার একটু রাজনৈতিক ঐক্যমতের দিকে লক্ষ্য রাখছে।